টিআইবি তখন বলা শুরু করলো কি যে বাংলাদেশ পৃথিবীর ১ নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ। দুর্নীতিগ্রস্ত আপনি জি। চেক করেন, আপনি এটা নিয়ে তো এখন কথা হচ্ছে ৫ই আগস্টের পরে। আপনি চেক করেন, আপনি দেখবেন যে যেই আপনার ডাটাগুলো ওরা ইউজ করে সেগুলো হচ্ছে আপনার ছিল তার আগের আওয়ামী লীগ সরকারের ডাটাগুলো পরে প্রকাশিত হয়েছে। সেই ডাটাগুলোকে ইউজ করলো। আচ্ছা বাংলাদেশ যদি ১ নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ হয়ও, তার মানে কি আপনি রাজনীতি ছাড়া দেশ চালাবেন? আপনি রাজনীতিকে পরিশুদ্ধ করার কথা বলেন, একটা গণতন্ত্র চর্চা করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়শো বছর লেগেছে? ২০০ বছরের উপরে। ব্রিটেনে কত বছর লেগেছে? ভারতে কত বছর লেগেছে? ভারত কি এখনো দুর্নীতিমুক্ত হয়েছে? ইন্দিরা গান্ধীর সেই রাজীব গান্ধীর সেই বফর্স কেলেঙ্কারি হয়নি? এই যে মোদির ব্যাপারে আদানি নিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছে না? হচ্ছে তো। তাই বলে কি কেউ বলছে যে ওখানে সুশীল বসিয়ে দাও? ওখানে কি কেউ বলছে যে সামরিক মানে ব্যাকড কোনো সরকার বসিয়ে দিও? এটা তো কেউ বলছে না। এখন আমাদের দেশে এইগুলা আপনার বিদেশি শক্তিগুলাকেও তখন করলো কি আপনার কূটনৈতিক পর্যায়ে আমরা লক্ষ্য করলাম যে এই ধরনের সাংবাদিকরা, এই গ্রুপটা, এই ধরনের সুশীল সমাজরা এদেরকে সাথে নেওয়া শুরু করলো। মানে এদেরকে গিয়ে নিজেরাই গিয়ে বলছে, এই যে দেখো বাংলাদেশে জঙ্গি, এই সরকার জঙ্গি, এদের মধ্যে সব জঙ্গি, এরা সব চোর, এরা সব দুর্নীতিগ্রস্ত, এই হচ্ছে সেই হচ্ছে। সুতরাং বাংলাদেশে মানে ওদের ফ্রেমিংটা কি অনেকটা এরকম ছিল যে ৪ দলীয় জোট সরকারের যে ইসলামী পার্টনাররা ছিল, জামাত ইসলামী এবং ইসলামী ঐক্য জোট, তারা হচ্ছে সব জঙ্গি, আবার বিএনপির যে অংশটা ছিল তারা হচ্ছে দুর্নীতিবাজ, এভাবে সব ওদেরকে জি লেবেল করা হয়। অনেকটা এরকমই, এটাই আসলে আচ্ছা। অনেকটা এরকমই।